প্রেম বোধহয় ততক্ষণই ভালো যখন সেখানে দুজন মানুষ থাকে। সেই সম্পর্ক যখন ত্রিকোণ প্রেমের দিকে যায় তখন সেখানে ঘটতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা। তারই প্রমাণ পাওয়া গেল আসামে। দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে জপরকুচি এলাকার এক অভিনেতার সঙ্গে। তার বয়স হয়েছিল ২৬। তার জীবন যে এভাবে চলে যাবে যেন কেউ কল্পনাই করতে পারেননি। কথা হচ্ছে অসমের টেলিভিশন অভিনেতা মৃগাঙ্ক বর্মনকে নিয়ে। এই টেলিভিশন অভিনেতার মৃত্যু যে এরকম সাংঘাতিক কিছু দেখাবে যেন ভাবাও যায় না। মৃগাঙ্ককে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে এবং মাথায় আঘাত করারও অভিযোগ মিলেছে, আর তাতেই অভিনেতার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি শুরু হয় ত্রিকোণ প্রেম থেকে। হামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে জান মোহাম্মদ আলী ওরফে রাজু আলীকে। নলবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। ডেপুটি কমিশনার অফ পুলিশ পদ্মনাভ বড়ুয়া জানিয়েছেন, ঘটনাস্থলে তাকে গুরুতর জখম অবস্থায় পাওয়া যায়। মৃগাঙ্ককে জখম অবস্থায় উদ্ধার করার পর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। অভিযুক্ত রাজু আলী কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার হন এবং তারপরই জানা যায় মোক্ষম তথ্য। কেন এবং কি কারণে এই ঘটনা ঘটালেন তিনি? তদন্তে জানা গিয়েছে এই দুই, মৃগাঙ্ক এবং রাজু, এক বিবাহিতা নারীর প্রেমে পড়েছিলেন। অভিযোগ, কমপ্লেক্সের একটি হোটেলে মৃগাঙ্ক এবং সেই মহিলা উপস্থিত আছেন জেনে রাজু তাঁদেরকে নিচে ডেকে আনেন। প্রথমে তিনি মৃগাঙ্ককে লাঠি দিয়ে আঘাত করেন, তারপর ভয়ঙ্করভাবে ছুরি দিয়ে আঘাত করেন এবং তাতেই তাকে জখম হতে হয় এবং জখম হয়ে যাওয়া অভিনেতাকে সেখানে ফেলেই তিনি পালিয়ে যান। পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়। তিনি এই ভয়ঙ্কর ঘটনা ঘটানোর জন্য যে লাঠি এবং ছুরি ব্যবহার করেছিলেন সেগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে। রয়েছে বীভৎস প্রমাণ। ত্রিকোণ প্রেমের জেরেই যে প্রাণ গেছে এই বছর ২৬-এর টিভি অভিনেতার, সে কথা পরিষ্কার, কিন্তু কিছু বিষয় এখনও স্পষ্ট করা প্রয়োজন। পুলিশি কর্মকর্তা জানিয়েছেন যে তদন্ত এখনও চলছে। ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ ধারায় রাজুর বিরুদ্ধে খুনের শাস্তির মামলা দায়ের করা হয়েছে। অভিনেতার প্রয়াণে টেলিভিশন জগতে শোকের ছায়া। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।